তিতাসের বন্যা কবলিত বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ। কুমিল্লা জেলার তিতাস উপজেলার কয়েকটি ইউনিয়নে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ডক্টর খন্দকার মারুফ হোসেন। শনিবার দুপুর 12টায় গাজীপুর খান মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত নারান্দিয়া ইউনিয়ন, ভিটিকান্দি ইউনিয়ন, কলাকান্দি ইউনিয়নের বিভিন্ন গ্রামের ক্ষতিগ্রস্ত প্রায় কয়েকশত পরিবারের মাঝে বিএনপির পক্ষ থেকে ত্রাণ বিতরণ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য খন্দকার ডক্টর মারুফ হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আখতারুজ্জামান সরকার। সভাপতিত্ব করেন মোহাম্মদ ওসমান গনি ভূঁইয়া, আহ্বায়ক তিতাস উপজেলা বিএনপি। সার্বিক পরিচালনায় ছিলেন তিতাস উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদি হাসান সেলিম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর মুন্সি ফজলুর রহমান সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভিপি ও নারিন্দা ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান আখতারুজ্জামান, তিতাস উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হাজি আলী হোসেন মোল্লা, যুগ্ম আহ্বায়ক কবির হোসেন টেন্টু, তিতাস উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক সাইমুল আকন্দ, তিতাস উপজেলা জাসাস এর সভাপতি দেলোয়ার হোসেন মাস্টার, তিতাস উপজেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ ফাহিম সরকার সহ তিতাস উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এই 5ই আগস্ট ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানের মাধ্যমে যে আজকে একটি অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, আমরা এই সরকারকে ধন্যবাদ জানাই যে আজকে সারা বাংলাদেশে এই ফ্যাসিবাদী এই দল আওয়ামী লীগ ছাড়া এই আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করেছে, ভোটের অধিকারকে নস্যাৎ করেছে। মানুষ গত 15 বছর ভোট দিতে পারে নাই। আজকে এই যে বিতাড়িত জনগণ কর্তৃক প্রত্যাখ্যিত এই হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই ফ্যাসিবাদী দল ছাড়া যত রাজনৈতিক দল যারা গণতান্ত্রিক, যারা ভোটের অধিকারের জন্য আন্দোলন করেছে, আজকে সকল রাজনৈতিক দল সারা বাংলাদেশে শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড, সামাজিক কর্মকাণ্ড করতে পারছে। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই। আমরা আসলেই সবাই আনন্দিত যে আজকে আমরা স্বাধীনভাবে কোনো ধরনের বাধা যেগুলো বিগত সময় হয়েছে, আজকে এগুলো নেই। এই সকল সুন্দর পরিবেশে আমরা তিতাসে আসতে পেরে আমরা আনন্দিত এবং ইনশাল্লাহ আগামী দিনে যদি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয়, আমার বিশ্বাস তিতাস যেহেতু ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব প্রতিষ্ঠা করেছিলেন, এখানে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব বা যিনি ধানের শীষের মার্কা নিয়ে আসবেন, আমার বিশ্বাস লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়যুক্ত হয়ে এই দেশের এই এলাকার উন্নয়ন অগ্রগতিতে 23শে আগস্টে এই যে বন্যা হয়েছিল, আকস্মিক বন্যা, আমরা আমাদের তিতাস উপজেলা বিএনপি নেতৃবৃন্দ নিয়ে, দাউদকান্দি উপজেলা বিএনপি নেতৃবৃন্দদের নিয়ে আমরা এখানে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছি। আমরা এই যে গত ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকারের পতনের সময় যে যারা ছাত্ররা তারা আহত হয়েছে, তারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে, তাদেরকে আমরা এখানে এসে তাদের পক্ষে দাঁড়িয়েছি। আজকে আমরা যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা পুনর্বাসন করার জন্য আমরা নগদ অর্থায়ন দিয়েছি। আমাদের উপজেলা নেতৃবৃন্দ ইতিমধ্যে মিটিং করেছেন যে আমাদের যে 9টা ইউনিয়নে আমরা আমাদের বিএনপি নেতাকর্মী সাধারণ জনগণকে নিয়ে আমরা মিটিং করব, সমাবেশ করব, কর্মী সভা করব এবং এভাবে আমরা আমাদের দলকে উজ্জীবিত করব, দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করব।